আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের ছোট ছোট গ্রামগুলো থেকে শহর কত দূর এবং গ্রাম থেকে শহর দেখতে কিরকম। এটা হচ্ছে সিঙ্গাপুরের খুবই ছোট্ট একটা গ্রাম, খুবই সুন্দর সাজানো গুছানো এবং পরিপাটি। যেদিকে তাকাবেন শুধু সবুজ প্রকৃতি, গাড়ি আর হচ্ছে সুন্দর সুন্দর বাড়ি। আমি এখন আছি সিঙ্গাপুরের খুব ছোট্ট একটা গ্রামে, আর এই বাসাগুলোকে বলা হয় প্রাইভেট হাউস। এখানে সব নামি দামি ভিআইপি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার, ডলিয়নিয়ার, যাই বলেন, যত সিঙ্গাপুরের কোটিপতি আছে, সবচাইতে বড় লোক আছে, তাদের বাসা হচ্ছে এইগুলা গ্রামের মধ্যে হয় এবং অনেক ভালো এবং অনেক দামি এগুলো বাড়ি। তো এখান থেকে আমি এখন যাব একটু শহরের দিকে বা একটু টাউনের দিকে, যেটাই বলতে পারেন না কেন, একটু জাঁকজমকপূর্ণ এলাকার দিকে। তো গ্রামের মধ্যে থেকে সুন্দর মতো সুন্দর সুন্দর রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি এবং আপনারা উপভোগ করতেছেন। আমার সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনার কন্ডোমিনিয়াম। এখানেও সিঙ্গাপুরের অনেক নামি দামি এবং বড় লোক ভিআইপি পার্সনরা থাকে। তো এই যে চলে যাইতেছি আস্তে 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 করে, আমি এখন একটু শহরের দিকে আগাই, আর শহরের দিক যাইতেই বড় বড় বিল্ডিং আমার চোখের সামনে ভাসতেছে এবং আপনারাও দেখতে পাইতেছেন। তো দেখেন, আমি একটা বড় রাস্তায় চলে আসছি আর চারিদিকে লোকজন কম, গাড়ি ঘোড়াও কম, কারণ কি বলি, শহরের মধ্যে ঢুকবো তো, আর সিঙ্গাপুরে 1 কোটিও মানুষ থাকে না, তার জন্য রাস্তাঘাটে বেশি লোকজন থাকে না। যার প্রয়োজন হয় সে শুধু বাড়ায়, আর যার প্রয়োজন হয় না সে বের হয় না। সামনে রাস্তার ছোট ছোট কাজ চলতেছে, তাই জন্য বেড়া করে ঘিরে দিচ্ছে যেন ওখানে কেউ না যায়, ওখানে বিপজ্জনক। আর রাস্তার মধ্যে বিভিন্ন রঙের আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা নিয়ম, এগুলো নিয়ম মানতে হয় এবং এগুলো নিয়ম মানা শিখতে হয়। তো সামনে ওটা দেখতে পাচ্ছেন একটা স্কুল, আর আরেকটা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং। এটাই হচ্ছে শহরে যাওয়ার রাস্তা, বড় বড় রাস্তা। আর হচ্ছে এখন ঢুকবো শহরের মধ্যে। তো শহরের মধ্যে ঢুকেই দেখতেছি প্রথমে এটা একটা ছোট্ট শহর, সিঙ্গাপুরের মেন শহর না, ছোট্ট একটা শহর। আর সিঙ্গাপুর পুরোটাই শহর বলতে গেলেই চলে। তো এখন যাইতেছি আর যাইতে যাইতে দেখতে পাইতেছেন আশেপাশে কত বড় বড় বিল্ডিং। ছোট ছোট গ্রাম থেকে চলে আসলাম বড় বড় বিল্ডিং এর শহরে। আর আমার সামনে সব গাড়িগুলো দেখতে পাইতেছেন, সবাই হচ্ছে নিজের গাড়ি নিয়ে সিঙ্গাপুরে ব্যবহার করে। কিছু সংখ্যক মানুষ প্রাইভেট কার বা সরি আপনার হচ্ছে ট্যাক্সি গুলোতে চলাফেরা করে, বাট সবারই গাড়ি থাকে এবং সবাই গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে। আর সিঙ্গাপুরে বাসে উঠলেও আপনি মনে করবেন যে প্লেনে উঠছি। তো এই যে চলে আসলাম আরেক রাস্তায়, আর শহরের দিকে যাইতে দেখতে পাচ্ছেন হাতের আশেপাশে কি বড় বড় বিল্ডিং। আর এই রাস্তার মিডিলে ঠিক কাজ চলতেছে। আর আমি কোনো ভালো আজকে একটা শহরে যাইতে পারি নাই, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারি না, যতটুকু দেখাইতে পারছি অনেক কষ্টে। তো এই যে যাইতেছি আর দেখেন রাস্তার কাজগুলো সুন্দর মতো করা হইতেছে, আর এখানে রাস্তার কাজ করতেছে বিভিন্ন লোক, বিভিন্ন দেশের কান্ট্রির লোকজন মিলে, সবাই একসঙ্গে একত্রিত হয়ে মিলেমিশে ভাই ভাই হয়ে কাজ করে। আর এই কাজগুলো করার মাধ্যমে যে পরিশ্রমটা করে বা পারিশ্রমিকটা পায়, এটাই বাংলাদেশে পাঠায়, সে ফ্যামিলিকে চালায় এবং ফ্যামিলিকে হাসি খুশি রাখতে পারে। তো আমি ঢুকে যাব ছোট্ট একটা এসডিপি ব্লগের মধ্যে। আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এসডিপি। তো এসডিপি ব্লগে ঢুকতেই প্রথমে এরকম টাকা কাটা একটা মেশিন থাকে, যেখানে আপনার প্রতি গাড়ি প্রতি কিছু মাত্র টাকা কাটে, নাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, আপনার কার্ডে অবশ্যই টাকা থাকতে হবে। আর দেখেন, এটা হচ্ছে সাধারণ একটা এসডিপি ব্লগ, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আসলে এটাই সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা তো আপনারা সবাই জানেন, খালি পরিবেশটা দেখেন কত সুন্দর, অও আর অও। তো আজকের ভিডিওটা এখানেই, আবার নেক্সট টাইম আপনাদেরকে সিঙ্গাপুরের মধ্য শহর পুরা ফুল শহরটা দেখাই দেবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে থেকে শেয়ার দিবেন। আর যারা সিঙ্গাপুরে আসতে চান, এই বিষয়ে জানতে চান, তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।